কোনোভাবেই দামের লাগাম টানা যাচ্ছে না কুষ্টিয়ার নিত্য পণ্যের বাজারের। চাল থেকে শুরু করে মাছ মাংস সবজি সহ সব ধরনের নিত্য পণ্যের দামই আকাশ ছুঁয়েছে। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন মধ্য আয়ের মানুষ। এভাবে পণ্যের দাম বাড়ায় তারা দুষছেন বাজার নিয়ন্ত্রক ব্যবস্থাকে। আর এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা দেখাচ্ছেন বিভিন্ন অজুহাত। কুষ্টিয়া থেকে সোনিয়া জিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় কোনোভাবেই কমছে না নিত্যপণ্যের বাজারের অস্থিরতা। সপ্তাহ না যেতেই বাজারে লাফিয়ে বাড়ছে পণ্যের দাম। মাত্র 7 দিনে কুষ্টিয়ার বাজারে চালের দাম প্রকারভেদে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। আর সব ধরনের সবজির দাম বেড়েছে 20 থেকে 100 টাকা। স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। তাই বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। 3 বেলা খাওয়া এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানালেন তারা। 180, 70 এর নিচেই কোনো মালের সবজি বা শাকসবজির দাম পাচ্ছি না। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের দরকার এগুলোর দাম অতিরিক্ত বেশি। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমাদের চলা খুবই কষ্টকর হয়ে গেছে। ছোটোখাটো চাকরিজীবী যারা করে তাদের তো আর ঘন্টায় ঘন্টায় বেতন বাড়ে না, তাদের খুবই কষ্ট। বাজারে সব ধরনের পণ্যের এমন অস্বাভাবিক দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ জানাতে পারলেন না বিক্রেতারা। বরাবরের মতো তুললেন বিভিন্ন অজুহাত। আমরা যেভাবে কিনি সেভাবে বেশি, 10 কিনলি 15 বেশি, 50 কিনলি পারে 60-55 বেশি, এভাবেই আমরা বেচা কিনা করি। আমদানি অথবা রপ্তানির উপরে দাম উঠালাবা করে। রসুন, মরিচ, পেঁয়াজ, আদা এগুলো প্রত্যেকটা জিনিসই আর কি বর্তমানে খুব বেশি। এদিকে প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বাড়লেও বাজার মনিটরিংয়ে জড়িত কর্মকর্তাদের দাবি নিয়মিত বাজার নিয়ে কাজ করছেন তারা। কৃষি বিপণন অধিদপ্তরের ম্যান্ডেটরি অ্যাক্টিভিটিস কিন্তু এটা যে আমরা উৎপাদনকারীর ন্যায্য মূল্য সেটা এনশিওর করব, সাথে সাথে উৎপাদনের গতিধারাটা অব্যাহত রাখব এবং বাজার তদারকি এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণের জন্য কৃষি বিপণন আইনের যে 23টা বহুমাত্রিক ধারা রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে প্রয়োগ করব। শিগগির বাজারের এমন অস্থিরতার লাগাম টানা না গেলে সংকটে পড়বে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। তাই বাজার নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ চাই কুষ্টিয়াবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।